দেখেন সবাই, তারপরে আমি ওই যে ইমরান ভাই বোধহয় একটা প্রবলেম শেয়ার করছিলেন, ওটা আমি সলভ করে দেখেন। ক্রিয়েট এ লুপ ইউজিং ফর ইউজ করে এমন একটা লুপ তৈরি করো দ্যাট উইল ইনক্রিমেন্ট বাই 3 পার স্টেপ, প্রত্যেক স্টেপে যে 3 করে বাড়বে। ঠিক আছে, তো দুম করে আমরা এই কাজটা করে ফেলি, চলেন। ওকে, আমরা একটু তাহলে এটা করে ফেলি এবার। এমন একটা লুপ তৈরি করো যেটা কি এক এক করে বাড়বে। আচ্ছা, এটা কি কোনো রেঞ্জ বলে দেওয়া আছে নাকি? আচ্ছা, রেঞ্জ বলা নাই। বাড়বে, আচ্ছা হ্যাঁ, রেঞ্জ বলা নেই, তার মানে এটা ইনফিনিট, মানে অনেকক্ষণ ধরে ঘুরতে থাকবে আর কি। তাহলে চলেন শুরু করা যাক, আমরা একটু দেখি জিনিসটা। ফর লুপ নিচ্ছি আমরা, খুব ভালো। এবার লেট আই, আই নেই কেন এখানে? আই ছাড়া কিন্তু এ বি সি ডি যে কোনো ভেরিয়েবল আপনি নিতে পারেন। আই নেই নেই বা আই আসলে নেওয়া হয় কারণ আই মানে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, ইনিশিয়াল একটা ভ্যালু রাখার জন্য আর কি। আই ইকুয়ালস টু হচ্ছে 1। ওকে, ভালো কথা। এবং আমরা একটা কাজ করি, যেহেতু কোনো রেঞ্জ বলা নাই, আমরা একটা কাজ করি, আই যদি ছোট হয়, যতক্ষণ পর্যন্ত আই কি হবে আপনার ছোট হবে, ধরেন আমি 100 পর্যন্ত নিলাম আর কি, আহ ততক্ষণ পর্যন্ত আই কি হতে থাকবে। আমরা এভাবে কিন্তু করতাম, প্লাস প্লাস, কি বলেন সবাই, ঠিক কিনা? জি স্যার। এই কাজটা আমরা এইভাবে করতাম না এতদিন, নাকি সবাই কি বলেন? স্যার আমরা এইভাবে আসলে কাজটা করেছি, কিন্তু দেখেন এটা কিন্তু এক এক করে বেড়েছে, দেখেন টোটালি পার্ট বাই পার্ট এক এক করে কিন্তু বেড়েছে সে। এই দেখেন 1 2 3, বাট কি বলা হয়েছিল 3 3 করে বাড়বে। স্যার এখানে একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ বলেন। আপনি তো এখানে আমাদের ভ্যালুটা আর কি এই করে ডিক্লেয়ার করে দেন নাই, তাহলে সেক্ষেত্রে মানে কি করব? কতক্ষণ পর্যন্ত হ্যাঁ, বাড়বে, তা এটার জন্য তো না। হ্যাঁ, আচ্ছা, আপনি হ্যাঁ। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনি এখানে 1000 বা 1000 দেন বা যাই দেন, কোনো সমস্যা নাই। ওকে, এটা আসলে আর মানে আমি এখানে ইনফিনিটি দিছি, তো সেই ক্ষেত্রে কি কোনো প্রবলেম? ইনফিনিটি দেওয়ার দরকার নাই। আপনি এখানে কি করেন, আপনি এখানে হচ্ছে 10,000 বা একটা ভ্যালু নিয়ে নেন, ঠিক আছে? ইনফিনিটি না দিয়ে এখানে 10,000 20,000 যে কোনো একটা ভ্যালু নিয়ে নিলে আসলে ভালো হয়। ওকে, এবার দেখেন তাহলে এক এক করে কিন্তু সে বাড়ছে অলরেডি, আমরা দেখতে পাচ্ছি এক এক করে সে কিন্তু বেড়েই চলেছে এবং বেড়েই চলেছে। ওকে, নো প্রবলেম। এবার আসেন দেখা যাক, আমাদের কথা ছিল এক এক করে বাড়বে না, আয়ের ভ্যালুটা কি হবে, সমান সমান আয়ের যে ভ্যালুটা ছিল এটার সাথে 3 করে যোগ হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? এবার রিলোড দেন, দেখেন এখন হচ্ছে, এখন যদি যান দেখবেন একের পরে 4, 4-এর প্রত্যেকটা স্টেপে 3 করে বাড়ছে, 1 4 হ্যাঁ 7 10, সবাই দেখতে পাচ্ছেন? তাহলে আমার কি এটা, এই বিষয়টা নিয়ে আমি কাজ করে ফেলতে পারলাম না? সবাই কি বলেন? প্লাস ইকুয়াল 3 দিয়ে করলাম। সবাই কি বুঝতে পারছেন আপাতত এই জিনিসটা, কি সবাই ক্লিয়ার? ভাই আমি তো ইফ নিয়ে মডিউলার সাইন 3 দিয়ে করছি ওইটাই। জি আমরা সবাই ওইভাবেই করছি। আচ্ছা, আমি বলি, দেখেন এটা এটা এইভাবে কিন্তু করা যাচ্ছে, দেখতে পাচ্ছেন সবাই নাকি? সবাই কি দেখতে পাচ্ছেন? আপনারা যেটা করেছেন সেগুলো 3 দ্বারা বিভাজ্য যেটা সংখ্যাগুলো সেগুলো বের করেছেন নাকি? জি জি হ্যাঁ ওটা তো বলা হয় নাই, ওটা তো বলা হয় নাই। আমি এটা দিয়ে করেছি স্যার আমি কি বলা হয়েছে? করেছি। কি বলা আছে দেখেন, প্রতি স্টেপে 3 করে বাড়বে, 3 দ্বারা বিভাজ্যের কথা কিন্তু বলা হয় নাই, ঠিক আছে? এমন একটি লুপ তৈরি করো, নরমাল ভাবে লুপ এক এক করে বাড়ে, 1 2 3 4 5 এইভাবে বাড়ে, ঠিক আছে? পার স্টেপ 3 করে বাড়বে, পার স্টেপ 3 করে বাড়বে, ঠিক আছে? 11 তে যে একেবারে ব্রেক হয়ে যাবে, মানে আর না 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 না, ওটাতে পড়ে যান, ওটাতে পড়ে যান, ওটাতে পড়ে যান। এবার আসেন নেক্সট স্টেপে আমরা যাই। 3 করে বাড়বে এন্ড ব্রেক দ্য লুপ, লুপটা ব্রেক হবে when it finds a number divisible, কত মানে বিভাজ্য কত দিয়ে, 11 দিয়ে। ওকে, আসেন দেখা যাক এবার কাহিনীটা কি আমাদের। এবার কাহিনী হচ্ছে সে কিন্তু বাড়তেই থাকবে, ঠিক আছে? কিন্তু যখন সে এমন কোন নাম্বার পাবে, আচ্ছা এখানে চলে আসেন, ব্রেক করবে কখন সে, এটা নিচে নেমে যান, ইফ যদি, ঠিক আছে, আপনার হচ্ছে আমরা বলবো যে ইফ যদি i মডুলাস 11 ইকুয়ালস টু 0, 11 দিয়ে যদি বিভাজ্য হয়ে যায়, তাহলে একটা জাস্ট ব্রেক কিওয়ার্ডটা ব্যবহার করুন। ব্রেক মানে ব্রেক, থেমে যাবে। এখন রিলোড দেন, এখন তাহলে কি হচ্ছে দেখেন, 1 ভালো কথা 3 করে বাড়ছে, 4 7 10 13 16 19, যখনই 22 আসতেছে, 22 সংখ্যাটা, এগুলো একটাও কিন্তু 11 দ্বারা বিভাজ্য না। বাট যখন 22 সংখ্যাটা আমরা পেয়ে যাচ্ছি, তার মানে কি হচ্ছে, এটা এটা 11 দিয়ে ভাগ করা যাচ্ছে, 11 দিয়ে ভাগ করা যাচ্ছে, মানে হচ্ছে 22 এর পরে ধুম করে সবকিছু ব্রেক করে দেওয়া হলো। আপনারা কি সবাই ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আমি এখানে আই প্লাস দিয়ে এরকম না করে এখানে সরাসরি আই প্লাস সমান দিয়ে 3 দিয়ে দিয়েছি। আচ্ছা, এটা একটা জিনিস দেখেন, আপনারা এটাও করতে পারেন, আই সমান সমান প্লাস সমান সমান 3, এর মানে কি জানেন? এর মানে হচ্ছে আই এর ভ্যালু হচ্ছে প্লাস, মানে আই এর আগের ভ্যালুর সাথে যোগ হবে 3টা। ব্যাপারটা বুঝতে পারছেন? এই সিস্টেমটা আমরা ব্যবহার করবো আর কি, ঠিক আছে? এই সিস্টেম, এটাকে বলা হয়
আপনার হচ্ছে এটা হচ্ছে আমাদের আমরা অলরেডি জানি এটা হচ্ছে স্ট্রিং অপারেটর, ঠিক আছে, কিন্তু এখন স্ট্রিং অপারেটর হিসেবে সে কাজ করছে না, সে কিন্তু সরাসরি আমার এখানে কি করছে, ম্যাথমেটিক্যাল অপারেশন কিন্তু সে চালাচ্ছে। আমরা আমাদের কিছু ক্লাস নিব, সম্ভবত নেক্সট ক্লাসের পরের ক্লাসে দেখবেন এই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করবো। মানে খুঁটিনাটি অনেক বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট, এই ধরনের কিছু টপিক আমাদের আসতেছে। অর্থাৎ এই কথাটা মানে কি জানেন, আই সমান সমান প্লাস মানে হচ্ছে আই এর আগের ভ্যালুর সাথে 3 যোগ হয়ে যাবে। এই ঘুরে ফিরে এইটাও কিন্তু সেম এভাবে কিন্তু লেখা যায়। এই আমরা এইভাবে কিন্তু পুরো জিনিসটা লিখতে পারি। আসলে ব্যাপারটা আমি একটু বলে দেই, নিচে দেখেন, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন আমি বললাম হচ্ছে ধরেন লেট এইজ ভ্যালু হচ্ছে আপনার 20, ঠিক আছে। আমি যদি কনসোল লগে যাই, আমি আপাতত এই লুপটা একটু কমেন্টে রাখি। তো এখন আমি এখানে যদি এইজ লিখে কি আসবে বলেন তো দেখি সবাই? 20। বাট আমি যদি এখন একটা কাজ করি, যেমন হচ্ছে আপনার এইজ এর ভ্যালু হবে আগের যে ভ্যালু আছে সেই ভ্যালুর সাথে যোগ হবে কোনটা, আপনার ধরেন হচ্ছে 12 যোগ হবে, তাহলে ভ্যালু কত আসবে? 32 যোগ 12 কোনটার সাথে? যোগ 12 এই আগের এইজের ভ্যালুর সাথে। ব্যাপারটা কি সবাই ক্লিয়ার? সবাই কি ব্যাপারটা বুঝতে পেরেছি আমরা সবাই? এইভাবে কিন্তু আপনি এই এক্সপ্রেশনটা লিখতে পারবেন এবং আমাদের এখানে কিন্তু কাজ করবে। সো এই ছিল অবস্থা।